আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি আবু রায়হান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটা সপ্তাহের এই দিনে এই সময়টাতে প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান প্রোগ্রাম আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও অত্যন্ত জনপ্রিয় আমাদের কাছের প্রিয় শিল্পী আমির হামজাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরুতেই তার সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর আজকে এই প্রোগ্রামে আসতে পেরেও খুব ভালো লাগছে, যেহেতু সুরের আহ্বানটা অনেক পরিচিত একটা প্রোগ্রাম, জনপ্রিয় প্রোগ্রাম। ওই জায়গা থেকে আমি আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। সুরের আহ্বানে কি এর আগেও? না, এর আগে আসা হয়নি, এই প্রথম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু অন্যরকম লাগছে। এই প্রোগ্রামটা তো দেখার সুযোগ হয় ইনশাআল্লাহ। অবশ্যই, সব সময় প্রোগ্রামটা দেখা হয়। আমির হামজা, আমরা গানে ফিরবো ইনশাআল্লাহ, তবে তার আগে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জনপ্রিয় লাইভ গানের অনুষ্ঠান সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব এই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের প্যানভিশন টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন কন্টেন্ট আসা মাত্রই আপনাদের মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা শুরুতেই সেটি দেখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গান শুনবো শুরুতেই আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে। আশা করছি আমরা একটি ঘন্টা জুড়ে আপনাদের সাথেই থাকবো এবং প্রিয় কন্টেন্ট, প্রিয় গানগুলোই আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমির হামজা, আমরা শুরুতে একটি গান শুনবো, এরপরে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা হবে। আমির হামজার বিশেষ কিছু গুণ আছে, সেগুলো নিয়েও আমরা আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে কোন গানটি শুনবো? যে আমি শুরুতে একটি হামদে বাড়ি তাআলা দিয়ে শুরু করছি। জি। গানটি লিখেছেন এবং সুর করেছেন এবং গেয়েছেনও শিল্পী রুহুল আমিন। মাশাআল্লাহ, আমরা শুনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মন যে আমার বারে বারে ডেকে যায় তোমারে, তুমি দাও না সাড়া, পারবো না ভুলতে যে তোমারে। তুমি দাও না সাড়া, পারবো না ভুলতে যে তোমারে। আল্লাহ আল্লাহ হৃদয়ের গভীরে ব্যথার জোয়ার, তুমি কি চেয়ে দেখো না, সে ব্যথা তোমায় কাছে না পাওয়ার, তুমি কি চেয়ে দেখো না। হৃদয়ের গভীরে ব্যথার জোয়ার, তুমি কি চেয়ে দেখো না, সে ব্যথা তোমায় কাছে না পাওয়ার, কেন তুমি দেখা দাও না। আমি হয়েছি ব্যাকুল, খুলে দাও বন্ধ দুয়ার। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়াবি যত প্রেম সবই আজ মিছে মায়া মরিচিকা মনে হয়, তাই তো রূহ নিদ্রা মাঝে তোমারি নাম জপে যায়। দুনিয়াবি যত প্রেম সবই আজ
মিছে মায়া মরিচে কামনে হয়, তাই তোর নিদ্রা মাঝে তোমারে নাম জপে যায়। আমি চাই না কিছু, চাই শুধু দয়াময় তোমারে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি হাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা অত্যন্ত আনন্দের সহিত উপভোগ করেছেন। হাম মানে তো আল্লাহর প্রশংসা, সেই প্রশংসা যদি আমাদের সবার প্রতিপালকের শানে হয় তাহলে কতই না সুন্দর হয়। গানটি খুবই চমৎকারভাবে গেয়েছে আমির হামজা এবং গীতিকার এবং সুরকারকেও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি সুন্দর করে এই গানটি লেখার এবং সুর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। আমির হামজা, আমরা তো একটি হাম শুনলাম, খুবই চমৎকার লেগেছে আমার কাছে। আমরা আরও কিছু কথা শুনবো। অনুপম শিল্পী গোষ্ঠী চাঁদপুর, লক্ষ্মীপুর চমৎকার একটি সংগঠন, সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করা হয়েছে সেখানে। এরপরে তো ঢাকায় আসা, সেই গল্পটা আমরা শুনবো। একটা ফোন কল নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমার নাম ইউসুফ, আমি শরীয়তপুর থেকে বলছি। যে শরীয়তপুর থেকে ইউসুফ বলছিলেন, আমাদের আজকের অতিথি শিল্পী, অত্যন্ত জনপ্রিয় সময়ের প্রিয় শিল্পী আমির হামজা। কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? শুনবেন ইনশাআল্লাহ। আমরা সেই সুযোগটি এখন দিতে পারছি না, আমরা আমাদের অতিথি শিল্পীর কাছ থেকে শুনবো এবং সেই গানগুলোই আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ইউসুফকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, ফোন করার জন্য। আমরা পরবর্তী একটি গান শুনতে চাই, শোনার পরে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার খুবই প্রিয় একটা গান, একটি নাত রাসূল পরিবেশন করছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় অধ্যাপক আবু জাফর স্যার এবং গেয়েছিলেন ওনারই সন্তান ইমাম জাফর নোমানী ভাই। মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আধার দু চোখে তুমি নূরের ধারা, উষর মরুর বুকে আবে ফোয়ারা। তোমার উপমা নাহি তোমাকে ছাড়া, তোমার মহিমা নিয়ে দুরুদ গাহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুই জাহানের তুমি পথের আলো, দিয়েছ মমতা ভরা যা কিছু ভালো। তুমি যে এসেছ তাই নিশি পোহালো, মানুষ
মানুষ হয়ে উঠলো জাগে বালাগাল উলা বিকা মালিহি কশফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চমৎকার একটি কাওয়ালি ধাঁচের গান শুনলাম, খুবই চমৎকার মাশাআল্লাহ। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তো হামদ শুনলাম, এরপরে কাওয়ালি ধাঁচের একটি নাতও শুনে ফেললাম। আমাদের আমির হামজার অনুপম শিল্পী গোষ্ঠী থেকে ঢাকায় আসা, অনেক বিশাল বড় একটি দায়িত্ব এখন পালন করা হচ্ছে। এটা কি আসলে স্বপ্ন, ইচ্ছা শক্তি ছিল, নাকি কাকতালীয় ব্যাপার, নাকি শিল্পী তো শিল্পীই হয়, সেক্ষেত্রে এই লাইনটা কেন? আমি বিস্তারিত পরে বলছি, আগে শুনিয়ে নেই। আচ্ছা, দুইটাই বলা যায়, কাকতালীয় বলা যায়, আর স্বপ্ন অবশ্যই ছিল। স্বপ্নটা এরকম ছিল যে ছোটবেলা থেকে গান গাইতাম, আমার বাবা গান গাইতেন, ওনাকে দেখে আমার হাতে খড়ি বা ওনাকে দেখে আমার ইন্সপায়ার হয়, এবং কি আমার চাচাও খুব ভালো গান করেন মাশাআল্লাহ। সব মিলিয়ে গানের প্রতি আমার দুর্বলতা তখন থেকেই। ওর মাধ্যমেই যদি আমি বলি অনুপমে কিভাবে এসেছি, সেটা বলতে গেলে হবে যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটা কম্পিটিশন আছে, সেরাদের সেরা, জি, শশাস করে থাকে। তো ওটা 2014 সালে আমার সর্বপ্রথম আমার নজরে আসে। আমাদের মাদ্রাসায় একটা প্রতিযোগিতা হয় শশাসের ব্যানারে, সেরাদের সেরা। তো ওখান থেকে প্রতিযোগিতা দিয়ে আমি প্রথম স্থান অর্জন করি আমাদের মাদ্রাসাতে, মাশাআল্লাহ। তো ওর মাধ্যমে আমি অনুপমকে চিনি। ওখানে একটা অফার ছিল, যেটা আমার সবসময় মনে থাকে, যে যারা ভালো করবে তাদেরকে সরাসরি অনুপমে ভর্তি নেওয়া হবে। মাশাআল্লাহ, জি। তো ওভাবে অনুপমের সাথে যুক্ত। ওটা 2014 সালের কথা। তো 2014 সাল থেকে সর্বশেষ 2021 সালের শেষ পর্যন্ত আমি অনুপমের দায়িত্ব পালন করেছিলাম। 2017 পর থেকে 18 দিক থেকে আমার কম্পোজিশনের প্রতি আমার নজর আসে। আমার একটা পার্সোনাল সেটআপে আমি মানে ট্রাই করি আসলে এই জিনিসটা কেমন। আমরা একটা ফোন কল নিয়ে এসে বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলী মাসি আসসানি সাতক্ষীরা থেকে। জি, প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। সাতক্ষীরা থেকে বলছিলেন। আমাদের আজকের অতিথি শিল্পী আমির হামজা, কোনো গানের কি রিকোয়েস্ট আছে ভাইয়া? আমার হচ্ছে অনুরোধ, রাসূলুল্লাহ আমার ভালোবাসা, রাসূলুল্লাহ আমার ভালোবাসা, এই গানটা শুনতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ সাতক্ষীরা থেকে ফোন করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা যে কথা শুনছিলাম, কম্পোজিশনের ব্যাপারটা চলে আসছে। সেটা হচ্ছে ওই যে বললাম তো, 2017 সালের শেষ থেকে আমি সাউন্ড ডিজাইন নিয়ে, মানে এর আগ থেকে আমার কোনো ধারণাই ছিল না কম্পোজিশন নিয়ে। তো নিজে নিজে চেষ্টা করা, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, আমি এখন পর্যন্ত দেখি ইউটিউবে। এর ভিতরে আমি অনেক কোর্সও করেছি, অনলাইন অফলাইন। এর মাধ্যমে আরও এক্সপিরিয়েন্স হয়েছে, বা নিজে অনেক কাজ করতাম। কোর্স করার কারণে ওই বিষয়গুলোর প্রতি আরও বিশ্বাস আসছে যে হ্যাঁ, কাজগুলো এভাবে হয়। তো এভাবে কাজে জয়েন হওয়া, এরপর থেকে এটা নিয়ে যে আমি কখনো কাজ করব কোনো স্টুডিওতে, ঢাকা জি প্রফেশন হিসেবে নেবে, এটা আমার কখনো ছিল না। আচ্ছা, আমার ছিল আমি গান করি টুকটাক, আমি আমার নিজের কাজগুলো করব। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ কাজ করতে করতে, কাজ মান আপডেট করতে করতে একটা পর্যায়ে আমি নিজ থেকে কয়েকজন ভাইয়ের সাথে যোগাযোগ করে, তার মধ্যে অন্যতম, আমি যার নাম না বললে নয়, লিটন হাফিজ স্যার, ওনার মাধ্যমে যোগাযোগ করে আমি ঢাকা শহর আসা। ওর মাধ্যমে আমি ইনোভেশন, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের ওই স্টুডিওতে জব নেওয়া। তো ওই জায়গাটা এমন ছিল যে আমি এত তাড়াতাড়ি, কাকতালীয় বিষয়টা এই জন্যই বললাম যে আমি যে এত অল্প সময়ের ভেতরে যে এই জায়গায় আসতে পারবো, এটা আমার কখনো কল্পনায় ছিল না। আমি এই বিষয়টাকে অনেক, এই জগৎটাকে অনেক বড় করে দেখি, কিন্তু এই জগতে যে মানে আল্লাহ আমার প্রতিটা রহম করেছেন, এটা না বললে নয়। আল্লাহ রহম ছাড়া এত অল্প সময়ে আমি আমার দেখা, আমার বয়সী একদমই কম লোক দেখি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে।
এই আর কি, এইভাবে কাজ করছি, এখনো করে যাচ্ছি। জি মাশাআল্লাহ। আমির হামজা, আমরা বাকি কথাগুলো শুনবো ইনশাআল্লাহ, সুরের ব্যাপারটাও জানবো, গানের ব্যাপারটাও জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তো গানের প্রোগ্রাম, যেহেতু আমরা গান শোনার জন্যই বসে আছি, মাঝে মধ্যে এই শিল্পী হওয়ার পেছনের গল্পগুলোও শুনতে হয় একজন শিল্পীর। তাহলে আমাদের ক্যামেরার সামনে যারা থাকেন বা ক্যামেরার পেছনে যারা থাকেন, যারা দেখেন, প্রত্যেকের জায়গা থেকে ইন্সপায়ার হয় এবং সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে আপডেট বা তৈরি করার সুযোগ পায়। আমির হামজা, আমরা এখন আরেকটি গান শুনতে চাই। ইনশাল্লাহ। আমি এই পর্যায়ে একটি বাস্তবধর্মী জীবন নিয়ে একটা গান পরিবেশন করছি। গানটি আমার মৌলিক গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় আবু তাহের বেলাল এবং সুর করেছেন জাকির হোসেন। হাসিটার আড়ালে দুঃখটা খুঁজো না তার কোনো কপটতা দন্য। হাসিটার আড়ালে দুঃখটা খুঁজো না তার কোনো কপটতা দন্য। দেখো তার হাসিটা প্রকৃতির বাঁশিটা, দেখো তার হাসিটা প্রকৃতির বাঁশিটা, কত যে অপরূপ, কত যে অনন্য। হাসিটার আড়ালে দুঃখটা খুঁজো না তার কোনো কপটতা দন্য। মিছে নয় জীবনের শোকে জ্বালা বাসনা, মিছে নয় সীমাহীন জঠরের যাতনা। হো মিছে নয় জীবনের শোকে জ্বালা বাসনা, মিছে নয় সীমাহীন জঠরের যাতনা। তাও ভালোবাসে সে, প্রাণ খুলে হাসে সে, তাও ভালোবাসে সে, প্রাণ খুলে হাসে সে। দেখো তার হাসিটা কত যে লাবণ্য। হাসিটার আড়ালে দুঃখটা খুঁজো না তার কোনো কপটতা দন্য। টাকা দাও রুপি দাও, এ হাসি কোথা পাও, সুবিমলে হাসি ভরে থাকে সারা গাও। টাকা দাও রুপি দাও, এ হাসি কোথা পাও, সুবিমলে হাসি ভরে থাকে সারা গাও। নেই কোনো ছলনা শ্যামলীল না, নেই কোনো ছলনা শ্যামলীল না। চাঁদ ঢাকে জোছনা ভাবো তার জন্য। হাসিটার আড়ালে দুঃখটা খুঁজো না তার কোনো কপটতা দন্য। হাসিটার আড়ালে দুঃখটা খুঁজো না তার কোনো কপটতা দন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু চমৎকার একটি গান শুনলাম, মৌলিক গান আমির হামজার, খুব চমৎকার একটি গান এবং খুব তাৎপর্যপূর্ণ কথাবার্তা, খুব চমৎকার কিছু বিষয় আছে এই গানের মধ্যে। আশা করছি আপনারা উপভোগ করেছেন, গানগুলো মনোযোগ সহকারে শুনছেন। আমরা চমৎকার কণ্ঠে চমৎকার কিছু গানগুলোই শুনছি আমরা, প্রিয় দর্শক শ্রোতা।
আমরা ইনোভেশন স্টুডিওর কথা শুনলাম, কম্পোজার হওয়ার গল্প শুনলাম। কখনো কি মনে হয় যে গান সুর করা দরকার? যারা কম্পোজ করে তাদের তো সুরের জায়গাটা তৈরি হয়, এবং সেই জায়গাগুলো থেকে সুর করার শুরু হয়েছে কিনা, বা সুর করা হচ্ছে কিনা, বা ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, আমার ইচ্ছা আছে সুর করার, যেহেতু সুরের সাথে আমি সবসময় বেশিরভাগ সময় আমি সুরের সাথে কাটিয়ে দিই। তো জায়গা থেকে চেষ্টা করছি, দু একটা গান আমি শুরু করার চেষ্টা করেছি, রিলিজ হয়েছে 2টা গান। আচ্ছা, আমরা ওইটার অংশ বিশেষ শুনবো, তবে একটি ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, কে বলছিলেন? আসসালামু আলাইকুম, আমি সাইফুল বলছি। আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাচ্ছি। কোথায় থেকে বলছিলেন ভাইয়া? জি ভাইয়া, আমি সাইফুল বলছি, বনানী থেকে। ও, বনানী। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। জি, কথা বলুন, আমাদের আজকের অতিথি শিল্পী আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল ভাই কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি এখন অনেক বড় ফ্যান। আপনি আমাকে একটা আঞ্চলিক গান শোনাবেন, অন্তত আমার জন্য হলেও। জি, আচ্ছা, ইনশাআল্লাহ মাশাআল্লাহ চেষ্টা করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ সাইফুল ভাই, অনেক অসংখ্য মোবারকবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং কষ্ট করে এই প্রোগ্রামটি দেখছেন আপনি। অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ আপনাকে। সাইফুল ভাই নিশ্চয়ই পরিচিত একজন কেউ হবে। জি, সাইফুল আমার বন্ধু। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা যে বিষয়টা সুরের বিষয়টা, জি, যে আমি চেষ্টা করেছিলাম আরও আগ থেকে, কিন্তু প্রপার মানে জ্ঞান না থাকার কারণে আমি কখনো মানে ফেল হইতাম বারবার, যে না হচ্ছে না, মনে হচ্ছে যে অন্য কোনো গানের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, এরকম বিষয়গুলো শুরুর দিকে হয়েছিল। কিন্তু যখন থেকে আমি কম্পোজিশনে ঢুকেছি বা গানকে জানতে শিখেছি, গান কী জিনিস, তখন থেকে আমার চেষ্টা আছে, এখন পর্যন্ত চেষ্টা করছি গান শুরু করার। তো আমি বলেছিলাম যে আমি 2টা গান এখন পর্যন্ত শুরু করেছি, ওগুলো রিলিজও হয়েছে। আর এখন থেকে চেষ্টা করছি, ভালো লিরিক্সের কারণে দেখা গেছে অনেক সময় ভালো সুর আসে না, ওই জায়গা থেকে লিরিকটাকেও চেষ্টা করি যেন ভালো একটা লিরিক হয়। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা আছে সামনে সুর করার, ভবিষ্যতে সুর করার, এই আর কি। আমরা কি যে 2টা গান শুরু হয়েছে আমি একটু শোনাতে পারি, শোনার সুযোগ? হ্যাঁ ইনশাল্লাহ। এই গানটা বলা যায় আমি লিখেছিলাম। আচ্ছা, আমি মানে একটু সাহস করেছিলাম, মানে হঠাৎই মানে সুরটা আমার মাথায় এসেছিল। আমি আগে সুরটা করেছিলাম, লিরিকের আগে আমি গানটা সুর করেছিলাম। তো পরবর্তীতে আমি লিরিক্স কয়েকজনের কাছে খুঁজেছিলাম, বা ফেসবুকে অনেকে পোস্ট দেয় ভালো ভালো যারা গান লিখেন, তারপরও আমি ভালো কোনো গান পাচ্ছিলাম না। তো পরবর্তীতে আমি নিজেই সাহস করে লিখেছি, যদিও খুব সহজ কথায়। আমি চেষ্টা করছি প্রথমবার হিসেবে, আমি একটু শোনার চেষ্টা করছি। জি জি। তুমি মেহেরবান, তুমি মেহেরবান, গড়েছো জাহান জানি তুমি মহিয়ান। তুমি মেহেরবান, তুমি মেহেরবান, গড়েছো জাহান জানি তুমি মহিয়ান। যাই ভুলে যাই, পথ ভুলে যাই, করি না ফরমানি, অকৃতজ্ঞ বান্দায় আমি, করো ক্ষমা তুমি। তওবারি দ্বার খোলা থাকে, থাকে বহমান। তুমি প্রভু চাও গো তোমার বান্দারি কল্যাণ। তুমি মেহেরবান, তুমি মেহেরবান, গড়েছো জাহান জানি তুমি মহিয়ান। মাশাআল্লাহ, চমৎকার সুর হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু শিল্পীর
মৌলিক গান নিজেরই লেখা নিজেরই সুর করা, এটা মনে হয় প্রথম প্রথম জীবনের প্রথম লেখা এবং সুর করা গান আমরা শুনলাম। আমরা কি পরিপূর্ণ একটি গান শুনতে পারি কিনা এখন? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা বিরতিতে যাই, বিরতির পরে এসে আবার ইনশাল্লাহ আমরা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু অলরেডি একেবারে বিরতির শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের অতিথি শিল্পী আমির হামজা আছেন, খুব চমৎকার কিছু গান আপনাদেরকে শুনিয়েছেন। আশা করছি বিরতির পরে আমাদের সাথেই থাকবেন এবং চমৎকার কিছু গান আপনারা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমদান আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আজকের অতিথি শিল্পী আমির হামজা অত্যন্ত কালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কম্পোজার এবং আপনারা ইতিমধ্যেই বিরতির আগে 4টি গান শুনেছেন। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গায়কিতার এবং সুন্দরভাবে সেই গানগুলো আপনাদেরকে শুনিয়েছেন, আপনারা উপভোগ করেছেন এবং নিজের প্রথম জীবনের প্রথম লেখা এবং তার সুর করা গানটিও তিনি শুনিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে নতুন করে যারা আবার যুক্ত হয়েছেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। আমির হামজা, আমরা তো বিরতির আগে আমরা গান শুনেছি, আমরা বিরতির পরে প্রথমে একটি গান শুনে নেব, তারপরে আমরা আবার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন কোন গানটি শুনবো? জি, আমি একটি পরকালমুখী একটা গান পরিবেশন করছি। জি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় অধ্যাপক আবু তাহের বেলাল, শুরু করেছেন তাফাজ্জল হোসেন খান। জি, আমরা শুনে নিই মাশাআল্লাহ। কোনটা তোমার বসতে ভিটে, কোনটা তোমার ঘর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর। কোনটা তোমার বসতে ভিটে, কোনটা তোমার ঘর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর। মনরে ও মন, ও রে মন, এইটাই আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানা টানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এইটাই আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানা টানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে উড়াল মারে, এরি মাঝে উড়াল মারে সাধের কবুতর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর, চিন রবে নাইট পাথরের মরণ আসার পর। আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান, কেড়ে নিল চোখের জ্যোতি, নেই সততার জ্ঞান। বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি, আঁকবে না আর সুখ বাসনার এমন মাতামাতি।
বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি, থাকবে না আর সুখ বাসনার এমন মাতামাতি। আসবে মরণ জেনেও কারো, আসবে মরণ জেনেও কারো, নেই যে তবু ডর। চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। মনরে ও মন, ও রে মন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত বাস্তবমুখী গান। আমরা 2 দিনের জন্য এসেছি, অথচ আমাদের ভাগাভাগি, আমাদের বিভিন্ন বিষয়ে আমার শব্দগুলো ব্যবহার আমাদের জীবনটাকে একেবারে আমরা সম্পদ গোছাচ্ছি দুনিয়াবি। সেটাই গীতিকার তাফাজ্জল হোসেন খান ভাই খুব চমৎকার করে তুলে ধরেছেন। আসলেই দুনিয়ার জীবনটা ঠুনকো, কিছুই নাই, মিথ্যে এবং মায়ের জাল। আমির হামজা, আর একটা বিষয়, কম্পোজিং করতে গিয়ে কখনো কি মনে হয়েছে যে আমাদের যে ইসলামী সঙ্গীতগুলো আমরা যারা সুর করি, আমরা যারা গাই, যে প্যাটার্নের এখন সুর হচ্ছে, এগুলোর ডিপনেসটা কি আসলে কতটুকু? এগুলো কেন সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে, পুরাতন গানগুলোই আবার ফিরে আসতেছে? এই বিষয়ে কি কোনো উপলব্ধি আছে? জি, আমার অবশ্যই একটা উপলব্ধি আছে। তো আমি ছোট মানুষ হিসেবে আমার অবজারভেশনে যতটুকু মনে হয় সেটা হচ্ছে, আগের গানগুলো যারা তৈরি করতেন, লিখতেন, সুর করতেন, আমার কাছে মনে হয় যে ঘাটতিগুলো এখনকার গানগুলোতে, সেটা হচ্ছে আগের গানগুলোতে আমরা দেখতাম কথার সাথে, মানে কথার গম্ভীর্যের সাথে যে সুরের যে একটা কম্বিনেশন, এই জন্য এবং কি গানের কথাগুলো স্বল্প কথায়, সহজ কথায় এত বিশাল ভাবার্থ আমাদেরকে দিত। বর্তমানে আমি বলবো না যে সহজ কথাই যে ভালো কিছু, এরকম না। এখনও লিখছেন অনেক ভালো ভালো গীতিকার আছেন, ভালো গান লিখছেন। তো গানগুলা সুর করার ক্ষেত্রে আমাদের হয়তো এখনকার সুরকাররা, মানে সবাইকে আমি বলছি না, কিছু সুরকার আছে আমার কাছে বাস্তবভাবে আমি দেখেছি যে সুর করার ক্ষেত্রে অতটা মানে গুরুত্ব দেন না। হচ্ছে যে মানে সুরের জন্য যে একটা অধ্যাবসায় বা সময়টা নিয়ে সুর করা, এটা কমই হচ্ছে, জলদি দ্রুত সম্ভব আর কি। জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আমরা আবার একটু গানে ফিরে যেতে চাই। আমি তো গান পরিবেশন করছি, আমাদের আগ্রহী উপস্থাপক আছেন, জনপ্রিয় শিল্পী, আসলে বলার কিছু নাই। আমি অবশ্যই উপস্থাপকের কণ্ঠে একটা গান ইনশাআল্লাহ আমরা শোনাবো, কিন্তু আমির হামজার কণ্ঠেই শুনি। আচ্ছা, আমি এই পর্যায়ে একটি মায়ের গান পরিবেশন করার চেষ্টা করছি। গানটির লেখা এবং সুর তারেক মনোহর। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কুরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে।
কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এহসান তরে এহসান তরে তাদের খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদের রাগেতে রব হয় যে অসন্তোষ খোদারি রহম তারা এ ধরার বরকত খোদারি রহম তারা এ ধরার বরকত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু খুবই চমৎকার কিছু গান শুনছি, শুরু থেকে আপনারা লক্ষ্য করেছেন। আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনারা মায়ের গান শুনলেন, হামনাত তো শুনেছেন, বাস্তবধর্মী কিছু গান সেটাও আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী সংস্কৃতি আসলে মানুষের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে। প্রত্যেকটা কাজকর্মেই এই সংস্কৃতির অন্তর্ভুক্ত। যত বেশি সুন্দর করে ইসলামকে আমরা উপস্থাপন করতে পারবো, ততই বেশি আমাদের জীবন আরও বেশি সারিতে হবে এবং আমাদের ব্যক্তিগত জীবনটা আরও বেশি গোছালো হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমির হামজার কাছে আসছি। আমরা চমৎকার গান শুনলাম। ক্লাসিক ঢঙের যে গানগুলো আছে মূলত এগুলো কণ্ঠে নিয়ে আসার ব্যাপারে কখনো কি চেষ্টা করা হয়েছে কিনা? আসলে ক্লাসিক্যাল বিষয়টা অনেক বড় বিষয়। আমাদের গতানুগতিক ধারার বাইরে ক্লাসিক্যাল বিষয়টা অনেক টাফ একটা বিষয়। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রপার ট্রেনিং ছাড়া গানগুলো আসলে তোলা কখনোই সম্ভব না। যেহেতু সুরের এত ওঠানামা, এত ঢেউ, এত কারুকার্য, তো এই জায়গা থেকে সুরের ব্যাপারে ভালো একটা ধারণা, একটা রেওয়াজ করা ছাড়া আসলে খুব টাফ মনে করি আমি। তো ওই জায়গা থেকে আমি ক্লাসিক্যাল গাওয়ার চেষ্টা করি, কিন্তু ওপেন পাবলিকলি গাইতে গেলে আমার খুবই ভয়। আমার কাছে মনে হয় যে বিশাল বিষয়, কারণ ক্লাসিক্যাল বিষয়টা অনেক বড় বিষয়। মাশাআল্লাহ, আশা করছি আমরা আমির হামজাকে নতুন আমির হামজা হিসাবেই পাবো। ক্লাসিক ঢঙের গানগুলোই মূলত কণ্ঠকে শানিত করে। জি জি, আমরা একটু ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? হ্যাঁ, আমি চাচ্ছিলাম আমার একটা গান রিকোয়েস্ট আছে। জি প্লিজ বলুন ভাইয়া। নিঃশ্বাসে নিঃশ্বাসে গানটা। জি শুক্রিয়া, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনি ফোন করার জন্য। আমরা আমাদের আজকের অতিথি শিল্পী আমির হামজা আছেন, যদি সুযোগ হয় আমরা অবশ্যই শেষের দিকে শোনানোর চেষ্টা করব। যে পর্যায়ে আমার মনে হয় যে আমার উপস্থাপকের কণ্ঠে একটা গান শুনলে প্রোগ্রামটা আরো প্রাণবন্ত হতো। জি, আমি তো গান শোনাতেই পারি। আমি চিন্তা করেছিলাম যে শেষের দিকে একটি গান শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। জি, আমি মতিউর রহমান মল্লিক ভাইয়ের আমার খুব প্রিয় একটি গান। আমি বেশিরভাগ প্রোগ্রামগুলোতে যখন হয় আমি এই গানগুলো গাওয়ার চেষ্টা করি, পুরাতন দিনের গানগুলো। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে, আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে, আমাকে দাও সে আবেগে, দাও সে ঈমান,
আমাকে দাও সে আবেগে, দাও সে ঈমান, প্রভু হে রহিম রহমান, প্রভু হে রহিম রহমান। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে, হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যথা জুড়ে। সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধাগুলো, সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো। সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধাগুলো, সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো। সেদিনগুলো মুখর ছিল, মধুর ছিল, সেদিনগুলো মুখর ছিল, মধুর ছিল, সতেজ দীপ্ত ছিল প্রাণ, সতেজ দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। প্রিয় দর্শক শ্রোতা, আমার ঠান্ডা লেগেছে, গাওয়ার চেষ্টা করেছি, এদিক সেদিক হয়ে যেতে পারে। আমরা একটা ফোন কল নিয়ে এসে আমাদের আমন্ত্রিত শিল্পীর গান শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছিলেন? জি, কেরানীগঞ্জ থেকে কে বলছিলেন ভাইয়া? আমার নাম হলো আব্দুল্লাহ। জি আব্দুল্লাহ ভাই, আমাদের আজকের অতিথি শিল্পী আমির হামজা, কোনো গানের রিকোয়েস্ট আছে কি? জি জি, শুক্রিয়া, ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, আমাদের কেরানীগঞ্জ থেকে ফোন করেছেন, আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রিয় দর্শক। আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ রিকোয়েস্টের গানগুলো শেষের দিকে একেবারে 2-1 লাইন করে গাওয়ার চেষ্টা করবো। আমরা এখন কোন গানটি শুনবো? এখন আমি আমারই আরেকটা মৌলিক গান গাওয়ার চেষ্টা করছি। গানটি লিখেছেন আমাদের লক্ষ্মীপুরেরই তরুণ গীতিকার, বর্তমান সময়ে ভালোই গান লিখছেন উনি, আমার খুব প্রিয় একজন মানুষ, জুয়েল মাহমুদ, এবং সুর করেছেন আমাদের লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠীরই আমার অনুজ বলা যায়, আব্দুল আজিজ। জি মাশাআল্লাহ, আমরা গানটা শুনি। ডাকার মতো ডাকতে পারিনি প্রভু, মনের আকুতিগুলো বোঝাতে পারিনি কভু, তবুও তুমি তবুও তুমি বুঝে গেছো সব, ফিরিয়ে দাও নি কভু, ফিরিয়ে দাও নি প্রভু। বলতে পারিনি কভু চোখের জলে আমার মনের ব্যথা, দাঁড়াতে পারিনি কভু সামনে তোমার, এই বুকে জমা শত ব্যথা। বলতে পারিনি কভু চোখের জলে
আমার মনের ব্যথা। দাঁড়াতে পারিনি প্রভু সামনে তোমার, এই বুকে জমা শত ব্যথা। তবুও তোমার রহম থেকে, তবুও তোমার রহম থেকে নিরাশ করো নি কভু, ফিরিয়ে দাও নি প্রভু। আ আ সময় কেটেছে মোর অলস ঘরে, ভাঙেনি ঘুমের পাড়া। আধারে ডুবে গেছি মনের তরে, খুঁজে নি আলোর সাড়া। তবুও তুমি রেখেছো খেয়াল, তবুও তুমি রেখেছো খেয়াল। ভুলে তো যাও নি কভু, ফিরিয়ে দাও নি কভু। ডাকার মতো ডাকতে পারিনি প্রভু, মনের আকুতিগুলো বোঝাতে পারিনি কভু। তবুও তুমি তবুও তুমি বুঝে গেছো সব, ফিরিয়ে দাও নি কভু, ফিরিয়ে দাও নি কভু, ফিরিয়ে দাও নি কভু, ফিরিয়ে দাও নি প্রভু। আমরা এত নাফরমানি করি, তারপরেও তার অনুগ্রহ কিন্তু কারোর প্রতি বিন্দুমাত্র কম বেশি নাই। আলহামদুলিল্লাহ। মানে সব জেনে বুঝেও কিন্তু আমরা পাপের কাজ করছি, আমরা জানি যে এটা ঠিক না, তারপরেও কিন্তু তিনি কোনো বৈষম্য করেন না, সবাইকে সমানভাবে তার অনুগ্রহ ছায়া ভালোবাসা দিয়ে যান। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আমরা যেন তোমার পথে অবিচল অটলভাবে নৈতিকতার সাথে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দাও। দর্শকদের দুই একটি গান রিকোয়েস্ট ছিল, এই গানগুলোর মধ্যে কোনোটা কমন পড়ে থাকলে সেই এক লাইন করে শোনানো যেতে পারে যদি সুযোগ হয়। আচ্ছা, নজরুল সঙ্গীতের ব্যাপারে এসেছে, আমরা শেষে শুনি সেটা ইনশাআল্লাহ। আর বাকি যদি কোনো গান, জি আমার ফ্রেন্ড সাইফুল জি চেয়েছিল একটা আঞ্চলিক গান করি। আচ্ছা আচ্ছা, তো আমি আমাদের লক্ষ্মীপুরেরই একটা অনুপমের জনপ্রিয় একটা গান গাওয়ার চেষ্টা। তাহলে আমরা একেবারে পুরো গান শুনি, তাহলে আমাদের মানে বুঝতে সুবিধা হবে আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত লিরিকটা। জি জি অবশ্যই, এটা আসলে যারা আমাদের লক্ষ্মীপুরে আছেন তাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, সোয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, খোয়ার সোলাই রাইতে হিয়াল মুরকা লইয়া যায়, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। সোয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, সোয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, খোয়ার সোলাই রাইতে হিয়াল মুরকা লইয়া যায়, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। হোর বাড়ির কিছু মেহমান আইবার ছিল কাইল, আলু দিয়া মুরকার গোস্ত লগে রানবো ডাইল, সেসত লগে রানবো ডাইল। হোর বাড়ির কিছু মেহমান আইবার ছিল কাইল, আলু দিয়া মুরকার গোস্ত লগে রানবো ডাইল, সেসত লগে রানবো ডাইল। ব্যাক স্বপ্ন মরার হিয়াল ভাঙ্গা দিয়া যায়, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই।
সোয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয় খোয়ার সোলাই রাইতে হিয়াল মুরকা লইয়া যায় আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই হোলা কান্দে খাড়াই খাড়াই মাইয়া কান্দে বই কান্দার সোডে ভাঙ্গি হরে গাব গাডের সই খটখট গাব কাডের সই হোলা কান্দে খাড়াই খাড়াই মাইয়া কান্দে বই কান্দার সোগে ভাঙ্গি হরে গাব কাডের সই খটখট গাব কাডের সই হেতন কান্দে মুরকার সোগে আল্লাহ রে বোলায় আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই সোয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায় রে কয় খোয়ার সোলাই রাইতে হিয়াল মুরকা লইয়া যায় আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। মাশাআল্লাহ, আশা করছি সেই অঞ্চলের মানুষগুলো কথার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছে, আমরাও ভাবার্থ বুঝেছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি গান, ধন্যবাদ। আমরা একেবারে প্রোগ্রামের শেষের দিকে রিকোয়েস্টের গানগুলো যদি শোনানো যায়, সুযোগ থাকে, এক লাইন করে। তুমি লহ প্রভু আমার সংসারের ভার, লহ সংসারের ভার, তুমি লহ প্রভু আমার সংসারের ভার, লহ সংসারের ভার। আজকে অতি ক্লান্ত আমি, বইতে নারে আরে ভার, বইতে নারে আরে, লহ সংসারের ভার, তুমি লহ প্রভু আমার সংসারের ভার, লহ সংসারের ভার। জি, প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমির হামজা, আমরা তো বেশ সময় ধরেই দর্শক শ্রোতাদেরকে ইসলামী সঙ্গীত শোনানোর চেষ্টা করেছি, কিছু শিক্ষণীয় বাণী পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন এবং এখান থেকে যতটুকু যা যা এবং উপলব্ধি এবং অনুপ্রেরণা, সেই পথ চলা, আল্লাহ সেই পথগুলোকে শানিত করে দিন, সেইভাবে করার তৌফিক দান করুন। একেবারে শেষ মুহূর্তে ছোট্ট করে অনুভূতি শুরুতে একটু বলতে পেরেছি, আর একটু বলি। সেটা হচ্ছে প্যান ভিশনের যে আয়োজনটা, এটা আমি যখন গোষ্ঠী থেকে কাজ করতাম লক্ষ্মীপুর অনুপমে, তখন থেকেই আমাদের অনুপম থেকে অনেকে এসেছেন এখানে। তো আমার জায়গা থেকে আমারও একসময় স্বপ্ন ছিল যে এখানে আসতে পারলে ভালো লাগবে। সেই জায়গা থেকে আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু ভালো করার আমি চেষ্টা করেছি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আমি ভালো গান করতে পারি এবং গান যেহেতু আমি কাজ করার টেকনিশিয়ান হিসেবে আছি, ওই জায়গা থেকে আমি যেন আরও কাজকে আপডেট করতে পারি এবং ভালো কিছু করতে পারি। আমি আমার জন্য সফলতার শেষ শীর্ষে আমি যেন যেতে পারি, আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করে। আপনারা আমার জন্য সেই দোয়া করবেন। আমিন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। আজকের অতিথি শিল্পী আমাদের প্রিয় শিল্পী, অত্যন্ত জনপ্রিয় সময়ের শিল্পী আমির হামজা, কম্পোজার, সুরকার, গীতিকার, সব গুণেই গুণান্বিত একজন মানুষকে আমরা পেয়েছি। আমরা সেই গানগুলো শোনার চেষ্টা করেছি, খুব চমৎকারভাবে আমাদেরকে সেই গানগুলো উপহার দিয়েছেন। একেবারে শেষ পর্যায়ে প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের এই সময়টাতে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাগুলোতে তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সঙ্গীত সব কিছু আমরা শুনছি, উপভোগ করছি। আমরা চেষ্টা করব আমাদের সন্তান যারা আছেন তাদেরকে এইটার আলোকে ইসলামী সঙ্গীতটাকে তাদের অন্তরে যেন পৌঁছে দেওয়া যায়, তাদেরকে যেন এইটার সাথে যুক্ত রাখা যায়। তাদেরকে এই কালচারের সাথে যুক্ত রাখার মধ্য দিয়েই কিন্তু সুন্দর একটি সমাজ গঠন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, যারা দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি কষ্ট করে সময় ব্যয় করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।